রেমিটেন্স শাটডাউন। যদি আমাদের দাবি পূরণ না করে সরকার, আমরা যমুনাতে যাব না, গঙ্গাতে যাব না, কোথাও যাওয়া লাগবে না, একটা চাবি মাইরা দিবেন ছাইরা রেমিটেন্স শাটডাউন। আগামী 1 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন, এই অফিসের তালা চলবে না। হঠাৎ কেন রেমিটেন্স বন্ধ করে দিলেন প্রবাসীরা? এতে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? কারণ জানলে আপনি অবাক হবেন। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ফোনের ওপর 59% ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিদেশ থেকে কেনা অর্থাৎ অবৈধ ফোন বন্ধ করে দেওয়ার আইন। সরকারের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে যে কোনো প্রবাসী দেশে এলে 60 দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু 60 দিনের বেশি দেশে অবস্থান করলে অবশ্যই ফোন রেজিস্ট্রেশন করতে হবে, না হলে ফোন বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্তই প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে। প্রবাসীদের বক্তব্য, আমরা 2 বছর 5 বছর পর দেশে যাই, কেউ কেউ 3 থেকে 6 মাস ছুটি কাটাই। বিদেশের মাটিতে ভ্যাট ট্যাক্স দিয়ে কেনা ফোনের জন্য দেশে এসে আবার ভ্যাট দিতে হবে, এটা কেন? এর পাশাপাশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, এয়ারপোর্টে হয়রানি, লাগেজ কাটা ও ইমিগ্রেশনে দুর্ব্যবহার, বিদেশে বাংলাদেশ দূতাবাসের গাফিলতি, হাজার হাজার প্রবাসীর বৈধতা জটিলতা সমাধানে সরকারের উদাসীনতা, এসব মিলিয়ে অসন্তোষের বিস্ফোরণ ঘটেছে। প্রবাসী কর্মীরা জানান, শুধু ফোন রেজিস্ট্রেশন নয়, সামগ্রিকভাবে প্রবাসী সমাজকে ভ্যাট মেশিন হিসেবে দেখা হচ্ছে। এই ক্ষোভ থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, ফোন রেজিস্ট্রেশনের সময়সীমা 60 দিন থেকে বাড়িয়ে 4-6 মাস করা হোক। প্রবাসীদের প্রতি যেসব অবিচার হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক। দূতাবাস ও শ্রম উইং যেন কার্যকরভাবে দায়িত্ব পালন করে। রেমিটেন্স বন্ধ হলে দেশের অর্থনীতিতে কি ঘটতে পারে? বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস হল রেমিটেন্স। রেমিটেন্স কমে গেলে ডলারের রিজার্ভে চাপ বাড়বে, টাকার মান আরও কমতে পারে, আমদানি ব্যয় বাড়বে, অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। অর্থনীতিবিদরা মনে করেন, রেমিটেন্স থেমে গেলে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। প্রবাসীরা বলছেন, আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাই, আমাদের প্রতি সম্মান দেখালেই আমরা আবার পাঠানো শুরু করব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি এখন সর্বাধিক আলোচিত টপিক। বিভিন্ন গ্রুপ, পেজ ও প্রবাসীদের কমিউনিটি পোস্টে তুমুল আলোচনা চলছে। অনেকেই পোস্টে লিখেছেন, যারা রেমিটেন্স শাটডাউন করছেন তারা নাকি আওয়ামী লীগের দালাল বা সরকার বিরোধী লোক। আবার কেউ বলছেন, এরা নাকি দেশের ক্ষতি করতে চাইছে। এই ধরনের রটনা ও অভিযোগে আরও ক্ষুব্ধ হচ্ছেন প্রবাসীরা। প্রবাসী সমাজের দাবি, আমরা কোনো দলের লোক নই, দেশের জন্য রেমিটেন্স পাঠাই, পরিবারের জন্য কষ্ট করি। আমাদের দাবি পুরোপুরি নাগরিক দাবি, রাজনৈতিক দাবি নয়। তারা আরও বলেন, বিদেশে ফোন কিনে ভ্যাট দিই, দেশে এসে আবার ভ্যাট দিতে হবে, এটা অন্যায়। দূতাবাস, এয়ারপোর্ট, ইমিগ্রেশন সব জায়গায় যে হয়রানি দেখি, তার প্রতিবাদ করা কি অপরাধ? ফেসবুকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দেখা গেছে, অনেকেই প্রবাসীদের সরকার বিরোধী, দালাল, বিদ্বেষী বলে আক্রমণ করছেন। এসব অস্থির পরিস্থিতির মধ্যেই প্রশ্ন উঠছে, সরকার কি প্রবাসীদের দাবি মেনে কোনো শর্ত শিথিল করবে, নাকি অবস্থান বদলাবে না? শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর। আপনার মতে প্রবাসীদের দাবি কি ন্যায্য? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।